গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন ঘড়িতে 6টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একদম ভোরবেলা উঠেছি, ঠিক 5টার সময় উঠে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি। আর এমনকি স্নান টান করে এখন পুজো করছি, দেখতে পাচ্ছ তোমরা। আজকে একটু বেরোবো আর কি। কয়েকদিন আগেই তো মায়াপুর থেকে ঘুরে এসেছি, তোমাদের মাঝে ভিডিও শেয়ার করেছি। আর আজকে নিয়ে যাব মা বাবাকে, এমনকি শাশুড়ি মাকে নিয়ে যাব হচ্ছে ওই বেলুড় মঠে আর কি। তো আমার মা বাবা বা শাশুড়ি মা দেখেনি বেলুড় মঠটা, দক্ষিণেশ্বর দেখেছে, কিন্তু বেলুড় মঠ ওদের দেখা হয়নি আর কি। তো ভাবলাম মা বাবা যখন এসছে আর ছেলে মেয়ে আমি, মা বাবা আর শাশুড়ি মাকে নিয়ে যাব আর কি বেলুড় মঠ দেখাতে। তো আজকে পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে তোমাদের। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর ভাবলাম বাইরে যাব, একটু বাড়িতে চাটা খেয়ে যাই আর কি, টিফিনটা করে যাই অন্তত পক্ষে, দুপুরে যখন খাওয়া হবে। আর ওই জন্যই দেখো লিকার চা বসাচ্ছি আর কি, সবার জন্য একটু আদা দিয়ে লিকার চা করব, সবাই মিলে চা খাবো, চা বিস্কিট খেয়ে নেব, আর সকালের টিফিনটাও করে বেরোবো আর কি। আর 7:30-7:30টার দিকেই বেরোবো। ট্রেনে যাব আমরা, আমাদের বিরাটিতে ট্রেন ধরবো, তারপরে দমদমে নেমে মেট্রো ধরে যাব আর কি। অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার আছে, যেহেতু শাশুড়ি মাকেও নিয়ে যাব, শাশুড়ি মা তো বয়স হয়ে গেছে, একটু ধরে টরে নিয়ে যেতে হবে। তো ওই জন্যই একটু তাড়াতাড়ি করে বেরোবো আর কি। তো দেখো বন্ধুরা, একদম চা সবার জন্য রেডি, আর লিকার চাই সবাই খাবো আজকে। আর শাশুড়ি মা খাবে কিন্তু দুধ চা আর কি। তো একটু বিস্কুট আর চা খেয়ে নেবো সকালবেলা, তারপরে হচ্ছে টিফিন একটু করে যাব আর কি। কারণ বাইরে তো টিফিন করতেই হবে। আর যেহেতু আমরা একটু বেলার দিকে যাচ্ছি আর কি, আর বেলুড় মঠে গেলেই তো ভিতরে ঢুকে গেলেই মানে আমি আগে গেছি আর কি বেলুড় মঠে, তবে ওখানে না খাওয়ার ব্যবস্থাও আছে আর কি, তবে ওটা বেলার দিকে খাওয়ার ব্যবস্থা, মানে ভোগ খাওয়ার ব্যবস্থা। তো যাই হোক, ওখানে যাই, তোমাদের মাঝে কথা বলবো। আর এখানে দেখো সকালবেলা আমার মেয়েকে বললাম একটু তড়কা বানা, তো তড়কার ডালগুলো না আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি। আর এখানে দেখো আটাও মাখা হয়ে গেছে, আর রুটি করব আর কি। আমার মেয়েকে বলছিলাম একটু তড়কা তাড়াতাড়ি করে বানা, ডিম তড়কা নয় কিন্তু এমনি আর কি তড়কা বানাচ্ছে আর কি, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তো রুটি দিয়ে বেশ ভালো লাগবে, হালকা করে টিফিনও করে যাব আমরা, পেটটাও ভরা থাকবে আর ঘোরাঘুরিও হবে, যখন খাবো ওখানেই আর কি। তো সেদ্ধ করার সময় তড়কাতে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে নেবো। এখানে না টমেটো দিয়েই করা হচ্ছে, টমেটো আদা এগুলো দিয়েই করা হচ্ছে আর কি। আর একটু তড়কার মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, অল্প অল্প করে রুটি। তো এই যে আমার বাবার জন্য একটুখানি বাড়ছি রুটি আর কি, বাবা খাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি আর কি। আর আমার শাশুড়ি মায়ের জন্য দেখতে পাচ্ছ চা বানাচ্ছি। শাশুড়ি মায়ের তো দুধ চা ছাড়া ওনার লিকার চা হয় না, মানে খেতে ভালো লাগে না, খায় না আর কি। এই জন্যই আমি এই যে দুধ চা বানালাম ওনার জন্য, আর খাবে। তো তারপরে আমরা বেলুড় মঠের দিকে রওনা দেবো আর কি। এখন দেখো বন্ধুরা, একদম বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে দক্ষিণেশ্বরে নেমেছি আর কি। নেমেই তারপরে হেঁটে হেঁটে ফেরিঘাটে এসেছি। ফেরিঘাটে এসে টিকিট কেটেছি, মাথা পিছু 11 টাকা করে টিকিট, বেলুড় মঠে যেতে গেলে লঞ্চে করে। তো আমরা এই যে 9টার সময় লঞ্চটা এসছিল ফেরিঘাটে, এই লঞ্চে উঠেছি। উঠে আমরা এই গঙ্গার ব্রিজ দেখতে পাচ্ছ, এটা পেরিয়ে যাচ্ছি, যেখানে ট্রেন যায় বাস যায় গঙ্গার ব্রিজটার উপর দিয়ে, সেই ব্রিজটা আমরা যাচ্ছি, নিচ দিয়ে যাচ্ছি আর কি লঞ্চে করে বেলুড় মঠে। আর বেলুড় মঠে কি বলতো, সকালে 11:30টার মধ্যে ঢুকে যেতে হয়, নাহলে 11:30টার পরে না ওই বেলুড় মঠের মেন গেটটা বন্ধ হয়ে যায়, তখন ঢোকা যায় না আর কি। তারপরে আবার বিকেলে খোলে, 3টার পরে খোলে আর কি বেলুড় মঠ। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করেই পৌঁছে গেছিলাম, 9টার সময় লঞ্চটা ধরেছিলাম, ওই 25 থেকে 30 মিনিট সময় লেগেছিল বেলুড় মঠে যেতে লঞ্চে করে। বেশ ভালো লাগছিল আর কি। আমাদের সবুজ মৌ তো খুবই খুশি, আর ভয়ও পাচ্ছিল, যেহেতু সাঁতার টাতার জানে না, আর জল দেখলেই ভয় করছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, একদম চলে এসেছি, ভয়ের কোনো কারণই নেই, লঞ্চে করে সবাই আসে।
বেলুড় মঠে আর কি। উপর দিয়েও রাস্তা আছে, মানে স্থলপথে, আমরা জলপথেই এসেছি। আর এসে বেলুড় মঠে তো ঘোরাঘুরি করে নিয়েছি, গঙ্গার পাড়টা দেখেছি। আর তারপরে এখন কুপন কেটে ভোগ খেতে যাচ্ছি আর কি। এই যে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ, শাশুড়ি মাও আমাদের সাথে টুক 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 গুটি গুটি পায়ে ধরে টরে হাঁটছিল আর কি। আর বেশ সবাই একসঙ্গে ঘুরতে গেলে কিন্তু পরিশ্রমটা মনেই হয় না, বেশ ভালো লাগে আর কি ঘুরতে যেতে। তো আমরা একদম চলে এসেছি কিছুটা হেঁটে আর কি বেলুড় মঠে। এই যে ভোগ খাবো, ভোগ খাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম হল ঘর আর অনেকটা বড় জায়গায় একসঙ্গে অনেকজন খেতে বসতে পারে আর কি। তো আমরা সবাই খেতে বসছিলাম, আমাদের মৌ একটু ভিডিও করছিল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার স্টিলের থালা, স্টিলের গ্লাস আর কি ভোগ খাওয়ার জন্য। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতগুলো ফটোও লাগানো আছে দেখতে পাচ্ছ খাওয়ার জায়গাটায়। আর আমাদের ভোগের খাবার দাবার ছিল হচ্ছে এখানে খিচুড়িটা না বেশ ভালো লাগছিল, বেলুড় মঠের খিচুড়ি দুর্দান্ত লাগছিল খিচুড়ি। আর তার সঙ্গে দিচ্ছিল হচ্ছে আলুর তরকারি, চাটনি আর পায়েস আর কি। তো আমরা বেশ খেয়েছি, খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল, দুবার করেই দিচ্ছিল খিচুড়ি, বেশ ভালো আর কি। তো দেখো বন্ধুরা, আমরা বেলুড় মঠ থেকে আবার লঞ্চে করে চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। বেলুড় মঠে এসেছি, দক্ষিণেশ্বর আসবো না এটা হতে পারে না। তো ভাবলাম একটু দক্ষিণেশ্বরে আসি আর কি। দক্ষিণেশ্বরের মন্দির তো দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে বিকেল আর কি। তো আমরা 1টার আগেই পৌঁছে গেছিলাম লঞ্চে করে আর কি। তো এখানে এসে মায়ের তো দর্শন করেছি, পুজোও দিয়েছি আর কি, আর 1টার মধ্যেই। আর এখানে একটু ঘোরাঘুরি করছিলাম বাগানে টাগানে সবাই মিলে। আমার মা বাবা কিন্তু দক্ষিণেশ্বর দেখেছে, আমার শাশুড়ি মাও দেখেছে, কিন্তু বেলুড় মঠটা দেখছিল না, দেখে চলে এসেছি আর কি। আর এখানে এসে দেখো দক্ষিণেশ্বরের এই যে পুকুরের মাছ, এগুলো কি মাছ বলো তো, এই যে তেলাপিয়া মাছ। আমি মুড়ি খেতে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল আর কি, মুড়ি দিচ্ছিলাম, মাছগুলো বেশ খাচ্ছিল আর কি সুন্দর লাগছিল। তো বন্ধুরা দেখো কতগুলো আমরা ছবি তুলেছিলাম, আর ছবিগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করি দক্ষিণেশ্বর মন্দিরের আর কি। আর আমার মেয়ের ছেলে মেয়ে দক্ষিণেশ্বরে এসে এই যে আইসক্রিম খাচ্ছিল, বুঝলে, তো দেখালাম তোমাদের। আর হনুমানগুলো এখন গাছে দেখতে পেলাম না দক্ষিণেশ্বরে এসে, সব মন্দিরের উপরে মানে হনুমানগুলো ঘুরে বেড়াচ্ছে আর কি, তাই তোমাদের মাঝে একটুখানি শেয়ার করছিলাম। আর ফটোগুলো তো বেশ আমার ভালো লাগছিল বলে তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। আমার মাকে দেখো বসছে, আর এখানে তো বেলুড় মঠের ছবিটা দেখতে পাচ্ছ, সবাই মিলে দাঁড়িয়েছিলাম। মন্দিরে কিন্তু ঢোকার সময় কোনো ফটো টটো কোনো কিছু করতে দেয়নি, অ্যালাউ নেই আর কি। এখানে লঞ্চে আসার সময় ঘটি গরম খাচ্ছিল আমার ছেলে মেয়ে, আমার মা বাবা কিনে দিয়েছিল আর কি ছেলে মেয়েকে। তো চলো, ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমার ছেলে মেয়েকে দেখো একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। বন্ধুরা ঘুরে টুরে একদম চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে স্নান টান করলাম। বাইরে তো ভীষণ গরম, আর মাঝে মধ্যেই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল আর কি। তো স্টেশন থেকে আসার পথে ট্রেন থেকে নেমে আর আমরা সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম আর কি। সিঙ্গাড়া আর চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, টিফিন। তারপরে রাতে তো রান্নাবান্না হবে, তো ভীষণ পরিশ্রম আর কি। আর ভেবেছিলাম আদ্যাপীঠে যাব, কিন্তু যাওয়া হয়নি। এতটাই মানে রোদও হয়েছিল, যেভাবে গরম হয়েছিল, আর তার মধ্যে শাশুড়ি মাকে তো নিয়ে গেছিলাম, মা বাবা ছিল, আর রাতও হয়ে যাবে, আর অসুবিধে হবে। যত রাত হবে বা সন্ধে হবে ততই মানে ট্রেনে ভিড়ভাট্টা তো হবেই। আর ওই জন্যই তাড়াতাড়ি করে চলে এসেছি। আবার পরে না হয় আদ্যাপীঠ যাওয়া যাবে, শাশুড়ি মা বলছিল আদ্যাপীঠ যাবে বলে, তো আর যাওয়া হয়নি। ওইটুকু অবশ্যই রাস্তা, কিন্তু টোটো করে বা কোনো একটা রিক্সা টিক্সা বুক করে যেতে হতো আর কি, কিন্তু আজ গেলাম না। তো তারপরে আবার মানে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে তারপরে দমদমে নেমে আবার ট্রেন ধরে বিরাটিতে নেমে চলে এসেছি বাড়ি, ঠিক আছে। আর বাড়ি এসেই তোমাদের মাঝে কথা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো। আর আজকের ব্লগ এখানে এন্ড করছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য নিউ ব্লগে। টাটা।